ডিসেম্বর মাসে আজকে আমি তিনটে রাশির নাম কিন্তু বলবো আপনাদের। ডিসেম্বর মাসে কিন্তু তাদের কিন্তু চূড়ান্ত আকারে ভালো যাবে। দেখুন, মানুষের জীবনে যেমন খারাপ সময় আসে, ঠিক তেমনি কিন্তু আবার ভালো সময়ও আসে। যখন গ্রহের পজিশন আমাদের ভালো থাকে তখন দেখবেন আমরা যে কাজটা করি সেই কাজটাই কিন্তু আমরা সাকসেস পাই। অনেক সময় দেখবেন যে আমাদের না হওয়া কাজ কিন্তু হয়ে যায়। অনেকে কোনো কিছু কিনতে চাইছেন বা অনেকে কোনো কিছু বিক্রি করতে চাইছেন। আপনার সময়টা যদি খারাপ চলে দেখবেন আপনি প্রচণ্ড রকমভাবে চেষ্টা করবেন, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও সেই কাজটাই কিন্তু আপনি সফলতা পাবেন না। এটা কিন্তু গ্রহের যখন বিপর্যয় ঘটে, গ্রহের বিপর্যয় মিন্স অর্থাৎ আপনার চার্টের সাথে, আপনার রাশির সাথে যদি দেখা যায় যে আপনার গ্রহ প্রতিকূল অবস্থায় আছে, তাহলে কিন্তু আপনি কিন্তু সেই সাপোর্টটা পাবেন না। মনে করুন আপনি একটা জিনিস বিক্রি করছেন, তিনজন খরিদ্দার এসছে জিনিসটা কেনার জন্য, একদম শেষ মুহূর্তে দেখবেন আপনি জিনিসটা বিক্রিই করতে পারলেন না। আবার কেনার ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু সেম। অর্থাৎ বা আপনি কোনো একটা জব করতে চাইছেন ভালো কোম্পানিতে বা ভালো কোনো সরকারি চাকরি পেতে চাইছেন, সব কিছু দিয়েছেন, হয়তো নিয়োগপত্রটা বাকি, কিন্তু সেটা হতে হতে দীর্ঘ সময় চলে যাচ্ছে। তো আজকে আমি এরকম তিনটে রাশির নাম আপনাদের বলে দেব, যাদের কিন্তু বলা যায় একটা রাজযোগ তৈরি হচ্ছে ডিসেম্বর মাসেই, এবং ডিসেম্বর মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে, অত্যন্ত ভালো যাবে এই তিনটে রাশির মানুষ। এবং আপনারা দেখবেন যে আপনারা সর্বদিক থেকে কিন্তু লাভবান হবেন। কারণ ভালো সময় দেখুন, আমরা তো সবাই চাই, আমরা চাই আমাদের সাথে প্রত্যেকটা দিন ভালো যাক এবং আমাদের না হওয়া কাজগুলো হয়ে যাক। অনেক সময় দেখবেন মানুষের কাছে টাকা থাকা সত্ত্বেও কিন্তু অনেক কাজ তার হয় না। হ্যাঁ, আপনারা প্রত্যেকে জানেন সেই জিনিসটা। আপনি হয়তো কোনো জিনিস চাইছেন, আপনার কাছে অর্থ আছে, কিন্তু সেই জিনিসটা আপনি পাচ্ছেন না। কোনো না কোনো জায়গা থেকে জিনিসটা আটকে যাচ্ছে, একটা না একটা বাধা আসছে। এই বাধাটাই কিন্তু আমাদের কিন্তু মনে রাখবেন গ্রহের প্রতিকূলতা। এই বাধা, এই বিপত্তি, এই বিঘ্নতা, হঠাৎ কোনো খারাপ হওয়া, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটা। কারণ মানুষের দেখুন, গ্রহ যদি নেগেটিভ ফল দেয় আমাদের কারো কিছু করার থাকে না। কারণ আমরা জানি শনির 7.5 যদি কারো চলে বা রাহু কেতুর পজিশন যদি খারাপ হয়ে যায় আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কষ্ট পেতেই হবে। এমনকি অনেক মানুষ দেখবেন যারা ভীষণ ভালো মানুষ, সেই মানুষটা হয়তো নেশার কবলে পড়ে গেল, একটা খারাপ দিকে চলে গেল। সেই মানুষটা কিন্তু সত্যিকারেরই একটা ভালো মানুষ, কিন্তু সেই মানুষটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু বেসিক্যালি এটার জন্যই হচ্ছে। দেখুন, সময় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার করে আপনাদেরকে বলি। সময় যদি ভালো থাকে সেই সময় আমাদের কিন্তু ভালো ভালো কাজগুলো করতে হয়। যখন খারাপ সময় চলে তখন কিন্তু আমাদের ধৈর্য ধরতে হয় এবং চেষ্টা করতে হয় যে খারাপটাকে কিভাবে আমরা বেটার করব। কারণ চুপচাপ বসে থাকলেও তো হবে না। তো প্রথম যে রাশিটার নাম হলো বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির কিন্তু সময় কিন্তু ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে বৃষ রাশির ক্ষেত্রে যোগাযোগ ক্ষমতাটা বাড়বে। কোনো কিছু মূল্যবান জিনিস বা কোনো বিক্রি করা, এই জাতীয় যদি আপনার কোনো অসুবিধা তৈরি হয় তাহলে দেখবেন সেটা কিন্তু আপনি পারবেন ডিসেম্বর মাসেই। অর্থাৎ কোনো কিছু কেনা বা বিক্রি করা সেটা কিন্তু আপনি পারবেন। এছাড়া বৃষ রাশির ক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। বিয়ের যোগাযোগ কিন্তু তৈরি হবে, এমনকি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা বিয়ে কিন্তু পুরোপুরি ঠিকও হয়ে যেতে পারে, এমনকি চটজলদি হয়েও যেতে পারে বৃষ রাশির ক্ষেত্রে বললাম। অর্থাৎ বৃষ রাশির কিন্তু এই যোগগুলো কিন্তু তৈরি হচ্ছে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। আপনি দেখতে পেলেন যে পাশ দিয়ে গাড়িটা বেরিয়ে গেল, কিন্তু আপনার গায়ে লাগলো না। আপনি বুঝতেই পারবেন যে ঈশ্বরের আশীর্বাদই আপনার উপর আছে বলে হয়তো আপনি এই যাত্রায় প্রাণে বেঁচেছেন। তো এটা কিন্তু বৃষ রাশির মানুষের জীবনে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু বেশ কয়েকটা চমৎকার চমৎকার ঘটনা ঘটবে, যেটা অবশ্যই আপনি কিন্তু হকচকিয়ে যাবেন। তার কারণটা একটু বলে রাখি। কারণ গ্রহের পজিশনটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো ডিসেম্বর মাসটা। শুধু তাই নয়, ডিসেম্বর মাসে আমি যে বললাম আপনার মানে না হওয়া কাজ বা আটকে থাকা কাজ বা ঝুলে থাকা কাজ, সেই কাজগুলোই কিন্তু আপনি অবশ্যই সাকসেস পাবেন।
দু নম্বর যে রাশিটার কথা আমি ব্যক্ত করব সেই রাশির নাম কিন্তু অবশ্যই অবশ্যই কর্কট রাশি। দেখুন ডিসেম্বর মাসে কর্কট রাশির খরচটা হয়তো একটু বাড়তে পারে, কিন্তু কর্কট রাশির কিন্তু ভ্রমণ যোগ থাকবে প্রচুর। যারা বিদেশ যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, বা যারা স্টেটে অন্য স্টেটে বা নিজের স্টেটের মধ্যে বিভিন্ন জায়গায় যেতে চাইছেন, তাদের কিন্তু ঘোরার জন্য কিন্তু ভীষণ আদর্শ সময় এটা। কারণ কর্কট রাশির মানুষের এই সময় কিন্তু ভ্রমণ যোগ থাকছে মারাত্মক রকমভাবে। কর্কট রাশির ক্ষেত্রে খরচটা একটু বাড়বে, প্রথমেই শুরুতেই বললাম আমি, কিন্তু ইনকামটাও কিন্তু হবে। আপনার কিন্তু নানান দিক থেকে ইনকাম আসতে পারে। কারোর কাছে যদি আপনার পাওনা টাকা থাকে, সেই টাকাটা আপনি পেয়ে যেতে পারেন। কোনো মানুষ আপনাকে টাকাটা দিল, আপনি হয়তো লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই লোনটা হয়তো আপনার হয়ে গেল। এরকম নানাবিধ সুবিধা কর্কট রাশির মানুষরা কিন্তু পেতে চলেছে ডিসেম্বর মাসে। অর্থাৎ ডিসেম্বর মাসটা বলা যায় ভীষণ একটা ভালো মাস কর্কট রাশির জন্যে। এবং আপনার সন্তানের সাথে যদি কোনো নেতিবাচক কোনো সমস্যা তৈরি হয়, বা সন্তান যদি আপনার কথা শুনতে অপারগ হয়, বা আপনার সাথে যদি তর্ক করে, বা আপনার সাথে হয়তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা সম্পর্কটা অত্যন্ত খারাপ হয়ে গেছে সন্তানের সাথে বা বাড়ির কোনো সদস্যের সাথে, সেখান থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। দেখবেন সেই জায়গাটা কিন্তু মিটমাট হয়ে যাবে। শুধু সন্তানের সাথে বলে না, যে কোনো মানুষের সাথেই দেখবেন, মানে যাদের সাথে আপনার সম্পর্কটা খারাপ ছিল, তাদের সাথে কিন্তু সম্পর্কটা ভালো হবে ডিসেম্বর মাসে। কর্কট রাশির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু লক্ষণীয়। আর একটা রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো যাবে, তার নাম কিন্তু অবশ্যই অবশ্যই কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা হবে, পাওনা ভাগ্যটা কিন্তু মারাত্মক আছে ডিসেম্বর মাসে, এবং নতুন করে চাকরির সুযোগ থাকছে। কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন করে চাকরির সুযোগ থাকছে, ভালো পোস্টিং বা নিজের ইচ্ছা। দেখুন আমরা তো সবাই একটা মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করি যে আমি এই জায়গাটায় কাজ করতে চাই, বা ওই অঞ্চলে যেতে চাই, বা আমার বাড়ির কাছাকাছি কাজ করতে চাই। এরকম যদি মনের মধ্যে কোনো ইচ্ছা আপনার প্রতিপালিত হয়, সেটা কিন্তু আপনার ফুলফিল হবে ডিসেম্বর মাসে। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা কিন্তু বাড়বে। যারা ব্যবসায়ী আছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, বা বিভিন্ন দেশের সাথে যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসার জটিলতা অনেকটা কাটবে, এবং ব্যবসাটা অনেকটা সহজ হবে, খুব ইজি হবে ব্যবসাটা। এবং আপনি দেখবেন যে আপনি দূরে কোনো কিছু সাপ্লাই দিয়ে অনেকটা বেশি টাকা কিন্তু আপনি মুনাফা অর্জন করছেন। এই সুযোগগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে থাকছে। এছাড়া যারা সিনেমা প্রডিউস করেন, বা সিরিয়াল প্রডিউস করেন, বা কোনো ব্যবসায় হয়তো আপনি লগ্নি করেছেন, বা কোনো ল্যান্ডে লগ্নি করেছেন, এরকম হয় বিভিন্ন জায়গায়, বা আপনি হয়তো ইট বালি সিমেন্টের এরকম কোনো ব্যবসা আছে আপনার, বা কোনো পাথরের ব্যবসা আছে, এইসব যারা ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু যথেষ্ট ধনী হতে পারবেন। অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু প্রচুর টাকা আসতে চলেছে আপনার পকেটে। ধন্যবাদ।